বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ধরনের টিফিন রেসিপি। টিফিন হচ্ছে সন্ধ্যা অথবা সকালবেলা, তোমরা দুবারই খেতে পারো। বেশিরভাগ আমাদের একটু সন্ধ্যেবেলার দিকে যদি একটু ছোটোখাটো ধরনের কোনো টিফিন হয় তাহলে খুব ভালো হয়, কেননা রাত্রিবেলা যারা তাড়াতাড়ি খেয়ে নেয় তাদের বেশি ভারী টিফিন হলে অসুবিধে হয়। এই টিফিন রেসিপিটা তোমরা ঘরে থাকা সবজি দিয়েই করে নেবে, যা ঘরে আছে। কোনো আলাদা এক্সট্রা জিনিস তোমাদের কিনে আনতে হবে না, যদি না থাকে তখন কিনতে হবে। প্রথমেই দেখো, আমি সবজি এখানে যেটুকুনি আমার ঘরে ছিল সেই সবজি গাজর, পেঁয়াজ আর কুচি করে রাখা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। যেই ওগুলো ভাজা হয়ে গেল তারপরে আমি একটা ডিম ওর মধ্যে দিয়ে দিয়েছি। এটা পরিমাণ মতো দেবে, যেন লোক সংখ্যা বেশি হলে এটা বেশি হবে। তারপরে আমি ওটা নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে ওটা নামিয়ে নিলাম। তারপরে দেখো, এখানে আমার ঘরে রুটি ছিল। যারা রাত্রিবেলা রুটি খাও, অনেক সময় দেখা যায় রুটি পড়ে থাকে, সেই বাসি রুটি দিয়ে আমি এটা করেছি। যাদের সকালে রুটি করো অনেক সময় থেকে যায়, তোমরা সন্ধ্যাবেলায় এভাবে করতে পারো যারা বাসি রুটি খেতে চাও না। আমরা এখানে যেহেতু বাসি রুটি ছিল তাই আমি সেইভাবেই করছি। দুটো রুটি নিয়েছি আমি এখানে। তোমাদের লোক সংখ্যা অনুযায়ী সংখ্যাটা বাড়াবে, দুটোর জায়গায় তিনটে চারটে যা ইচ্ছে তোমরা করতে পারো। এখানে আমার দুটো হলেই হয়ে যাবে, তাই জন্য আমি দুটো রুটি দু টুকরো করে নিয়েছি, ভালো করে সমান করে। আর এদিকে একটা বাটিতে আমি কিছুটা ময়দা নিয়েছি। ময়দার বদলে যদি তোমাদের কাছে থাকে, কর্নফ্লাওয়ার থাকে, সেটাও তোমরা নিতে পারো। ময়দার মধ্যে একটু সামান্য পরিমাণে, বেশি না অল্প পরিমাণে লবণ দিয়েছি আর অল্প জল দিয়ে এটা ভালো করে একটু ঘন টাইপে করে গুলে নেবে। যদি তোমাদের পাতলা হয়ে যায়, আমার দেখো পাতলা হয়ে গেছে একটু, তাই জন্যে আমি আর একটু ময়দা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ঘন করে ভালো করে এটা গুলে নেবে, কোনো যেন দলা দলা পাকিয়ে না থাকে। তারপরে আমি রুটিগুলো দেখো পাতিয়ে নিয়ে ওর মধ্যে ওই সবজিগুলো অল্প অল্প পরিমাণে আমি দিয়েছি। বেশি দিলে ওটা ভাজ করতে অসুবিধা হবে, তার জন্যে যতটা দেওয়ার প্রয়োজন ততটা পরিমাণে দিয়ে ওগুলোকে দিয়েছি। দেওয়ার পরে এক একটা করে নিয়েছি, নিয়ে তার চারপাশে যে ময়দাটা আমি গুলেছি সেই ময়দা দিয়ে চারপাশটা আমি ভিজিয়ে দিয়েছি। দিয়ে রুটিটাকে আমি ভাজ করে দিয়েছি। দেখো কিভাবে ভাজ করেছি, প্রত্যেকটা টুকরো আমি ঠিক সেমভাবে ভাজ করে নিয়েছি। যেহেতু রুটিটা শুকনো, সেই জন্যে ওটা ভাজ করলে তো আর জোড়া আটকে যাবে না, তার ফলে আমি ময়দা দিয়ে ওটা আটকে দিয়েছি। দিয়ে এবার সবগুলো আমার করা হয়ে গেছে। তারপরে আমি দুটো দুটো করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। যেহেতু কড়াইয়ে যতটা ধরবে, যদি তিনটে ধরে তাহলে তিনটে দিয়ে ভেজে নেবে। এপিট ওপিট করে ভেজে নেবে, বেশি তেলেরও প্রয়োজন হবে না। একটু একটু ভাজা, লাল লাল ভাজা হলেই তখন তুলে নেবে। তোমরা যদি মনে করো অল্প ভাজবে, সেটা ভাজতে পারো, কিন্তু একটু লাল লাল করে ভাজলে ভালো হবে খেতে। তারপরে আমি দুটো দুটো করে ভেজেছি, দেখো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটে একটু ডেকোরেশন করেছি, চারটে আমি দিয়ে দিয়েছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে। দিয়ে মাঝখানে আমি একটু দিয়ে দিয়েছি সস। তোমরা যে ধরনের সস খাও সেই ধরনের সস দিয়ে দেবে, এটা সস দিয়ে খেতেই বেশি ভালো লাগবে। তোমরা যদি একবার এই ধরনের টিফিন করো বাচ্চাদের জন্যে, বাচ্চা এবং বড় সবাই কিন্তু ভালো করে খাবে, এটা খুবই টেস্টি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।